অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের এবারে বিষয় কোহেশন এন্ড কাপলিং, তার মানে সংযোগ এবং সংযোজন। কোহেশন যেটা হচ্ছে যে আমাদের একটা আরেকটা অবজেক্টের সাথে কি ধরনের সিমিলারিটি আছে, তাদের সংযোগ কেমন, এবং কাপলিং আর একটা আরেকটার সাথে কতটুকু নির্ভরশীল সেটা আমাদেরকে দেখতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার জন্য। কোহেশন এন্ড কাপলিং এর যেটা হচ্ছে, কোহেশন বলতে আমরা কি বুঝি সেটা আগে দেখি। কোহেশন ডিসক্রাইব হাউ ক্লোজলি অল দ্য রুটিনস ইন এ ক্লাস or all the codes in a routine support a central purpose। প্রত্যেকটা অবজেক্টের বা প্রত্যেকটা ক্লাসের একটা পারপাস আছে, এটা কত ক্লোজলি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। যেরকম আমরা সিমিলার জিনিসগুলো একসাথে রাখছি নাকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস এনে হজবরল তৈরি করছি। কোহেশন সবসময় স্ট্রং থাকতে হবে, মানে সবকিছুই রিলেটেড থাকতে হবে। কোহেশন মাস্ট বি স্ট্রং। ওয়েল ডিফাইন্ড অ্যাবস্ট্রাকশন কিপস কোহেশন স্ট্রং। তার মানে আমরা যদি অ্যাবস্ট্রাকশনটা ঠিক মতো করতে পারি, যেসব অবজেক্টগুলো তৈরি করতেছি তার অ্যাবস্ট্রাক্ট লেভেলগুলো যদি প্রপারলি ডিফাইন করতে পারি, তাহলে এদের কোহেশনগুলো স্ট্রং হবে, সিমিলার জিনিসগুলো একসাথে থাকবে। ক্লাসেস মাস্ট কন্টেইন স্ট্রংলি রিলেটেড ফাংশনালিটি এন্ড এইম ফর সিঙ্গল পারপাস। প্রত্যেকটা ক্লাসে তাদের যেসব ফাংশনালিটি গুলো থাকবে সেটা একটা পার্টিকুলার পারপাস, স্পেশাল পারপাসকে সাপোর্ট দেওয়ার জন্যই থাকবে। কোহেশন ইজ এ ইউজফুল টুল ফর ম্যানেজিং কমপ্লেক্সিটি। কোহেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ কমপ্লেক্সিটি ম্যানেজ করার জন্য কোহেশনটা মাথায় রাখা খুব জরুরি। এখানে এক্সাম্পল হিসেবে দেখি ব্যাড কোহেশন কি কি থাকে অথবা গুড কোহেশন কি কি আছে। গুড হচ্ছে যেমন হার্ড ডিস্ক, সিডি রম বা ফ্লপি ডিস্ক, এগুলো একই ধরনের জিনিস যেগুলো ডাটা স্টোর করে। এগুলো হচ্ছে সিমিলারিটি আছে দেখে এগুলোকে আমরা স্ট্রং কোহেশন বলতে পারি, স্ট্রংলি এদের মধ্যে একটা সিমিলারিটি আছে। আর ব্যাড কোহেশন হচ্ছে স্প্যাগেটি, এই অভ্রতভ্রভাবে স্প্যাগেটি গুলো আছে বা এরকম বিভিন্নভাবে ছড়ানো ছিটানো আছে, এগুলো হচ্ছে স্প্যাগেটি কোড বলা হয়। যেমন যে কোডগুলো দেখে আসলে প্রপারলি বোঝা যায় না, কমপ্লেক্স। তো স্ট্রং কোহেশনের এক্সাম্পল যদি দেখি, যেমন ক্লাস ম্যাথ নামে একটা ক্লাস আছে, তার ম্যাথড হচ্ছে সাইন, কজ, অ্যাসাইন, স্কোয়ার, পাওয়ার, এক্সপোনেন্ট। ম্যাথ ক্লাসটাকে দেখলে আমরা বুঝতে পারি এর মধ্যে ম্যাথমেটিক রিলেটেড সবকিছু থাকবে। যেমন ম্যাথ ডট পাই দিয়ে আমরা পায়ের মান নিয়ে আসতে পারি, ম্যাথ ডট ই দিয়ে এক্সেপশনে নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে গুড স্ট্রং কোহেশন, যে ক্লাসের নাম দেখে বুঝতে পারি যে এটার অবজেক্টিভটা কি। তো দেখি ডাবল সাইড A40, সাইড B69, অ্যাঙ্গেল AB, ম্যাথ পাই ডিভাইডেড বাই 3। তো এইভাবে আমরা ম্যাথসের থেকে সবকিছুই পেয়ে যাচ্ছি যে সিমিলার জিনিসগুলো একসাথে টাইটলি আছে। ব্যাড কোহেশন গুলো কি? ব্যাড কোহেশন এক্সাম্পল হচ্ছে একটা ক্লাস ধর ম্যাজিক দ্যাট হ্যাজ 3 মেথড। একটা হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট, আরেকটা হচ্ছে সেন্ড মেইল, আরেকটা হচ্ছে ক্যালকুলেট ডিস্টেন্স বিটুইন পয়েন্টস। দুইটা পয়েন্টস এর মধ্যে ডিস্টেন্স। তো এর মধ্যে দেখা একটা সিমিলারিটি না। প্রিন্ট ডকুমেন্টের কাজ হচ্ছে ডকুমেন্ট প্রিন্ট করা, সেন্ড ইমেলের কাজ হচ্ছে ইমেলকে সেন্ড করা, আবার এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স বের করা। তো এগুলোর মধ্যে সিমিলারিটি নাই, বিভিন্ন ধরনের জিনিস যাওয়া খিচুড়ি পাকায় একটার মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ব্যাড কোহেশন। তো ক্লাস ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলো মাথায় রাখতে হবে, সিমিলার একটা পার্টিকুলার অবজেক্টিভের জন্য যেন প্রত্যেকটা ক্লাস ডিফাইন করা হয়, অ্যাবস্ট্রাক্ট লেভেল ওইভাবে যেন যাওয়া হয়। সো অ্যানাদার এক্সাম্পল দ্য ম্যাজিক ক্লাস ডট মেক পিজা, উইথড্র মানি, ওপেন বিডি কানেকশনস। তো প্রোগ্রামিং এ করার সময় আমরা যদি এই ম্যাজিক ক্লাস নামে দেই, এই নাম থেকে আমরা বুঝতে পারবো না যে এটা আসলে কাজ কি। সে পিজাও বানাচ্ছে, মানি উইথড্র করতেছে, আবার ডাটাবেসের সঙ্গে কানেক্টিভিটি করতেছে, যেটা আমাদের প্রোগ্রামিং কমপ্লেক্সিটি আরো বাড়াবে। এখন আসি আমরা কাপলিং এ। কাপলিং ডিসক্রাইব হাউ টাইটলি এ ক্লাস অর রুটিন ইজ রিলেটেড টু আদার ক্লাস অর রুটিন। তার মানে কাপলিং একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কতটুকু ডিপেন্ডেন্ট সেটাকে ডিফাইন করে। কাপলিং মাস্ট বি কেপ্ট লুজ। আগে যেরকম কোহেশনের জন্য স্ট্রং কোহেশন থাকার দরকার ছিল, একই ধরনের থাকবে এবং সবকিছু কাছাকাছি থাকবে, এবং কাপলিং এর ঠিক উল্টাটা, এটা লুজ কাপল থাকতে হবে, একটা আরেকটার উপরে বেশি ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। সো মডিউল মাস্ট ডিপেন্ড লিটল অন ইচ আদার। অল ক্লাস এন্ড রুটিনস মাস্ট হ্যাভ স্মল, ডাইরেক্ট, ভিজিবল এন্ড ফ্লেক্সিবল রিলেশন টু আদার ক্লাসেস এন্ড রুটিন। তার মানে প্রত্যেকটা ক্লাসই একটা আরেকটার সাথে খুব কম ডাইরেক্ট এবং ভিজিবল রিলেশন থাকতে হবে। আর ওয়ান মডিউল মাস্ট বি ইজিলি ইউজড বাই আনাদার মডিউল। একটা মডিউল আরেকটা মডিউল দ্বারা সহজে যেন ব্যবহার করা যায়। সো লুজ এন্ড টাইট কাপলিং এর এক্সাম্পল দেখি। লুজ কাপলিং হচ্ছে ইজিলি রিপ্লেস ওল্ড হার্ড ডিস্ক। তোমার কম্পিউটারের যে হার্ড ডিস্কটা আছে, সেই হার্ড ডিস্কটা আমরা ইজিলি এটা খুলে নিয়ে অন্য কম্পিউটারে লাগাই দিতে পারি, এটা হচ্ছে লুজ কাপলিং। ইজিলি প্লেস দিস হার্ড ডিস্ক টু অ্যানাদার মাদারবোর্ড, আরেকটা মাদারবোর্ডের সাথে যোগ করতে পারি, খুব সহজেই জিনিসটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লুজ কাপলিং। আর টাইট কাপলিং হচ্ছে আমাদের মাদারবোর্ড গুলো যদি দেখি, এর মধ্যে এখন আর কোনো ভিডিও কার্ড নাই, ভিডিও অ্যাডাপ্টার মাদারবোর্ডের সাথে ইনবিল্ট। এখন আমরা চাইলেই এই ভিডিও কার্ডটাকে খুলে নিয়ে অন্য জায়গায় লাগাইতে পারবো না, লাগাইতে গেলে আমাদের মাদারবোর্ডটাই নষ্ট হয়ে যাবে বা মেল ফাংশন করবে। এটা হচ্ছে টাইট কাপলিং। তো আশা করি লুজ এবং টাইট কাপলিং এর ডিফারেন্সটা বোঝা গেছে। তো লুজ কাপলিং এর এক্সাম্পল দেখি, যেমন রিপোর্ট একটা ক্লাস, তার লোড ফ্রম ফাইল থেকে লোড করা, সেভ টু ফাইল,
এই দুইটা কাজই করে। আর প্রিন্টার স্ট্যাটিক প্রিন্ট, এটা শুধু প্রিন্ট করে রিপোর্ট, সেই রিপোর্টটাকে প্রিন্ট করবে। প্রোগ্রাম স্ট্যাটিক ভয়েড মেইন থেকে এসে রিপোর্ট, মাই রিপোর্ট ইকুয়ালস টু নিউ রিপোর্ট, ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম, মাই রিপোর্ট ডট লোড ফ্রম ফাইল, একটা ফাইল থেকে এই যে রিপোর্টটাকে লোড করলাম, প্রিন্টার ডট প্রিন্ট মাই রিপোর্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখো, প্রিন্টার এখানে মাই রিপোর্টকে আমাদের নিউ দেয়া ক্রিয়েট করতে হয়েছে, কিন্তু প্রিন্টারের প্রিন্টটাকে ক্রিয়েট করতে হয় না, ডাইরেক্টলি নিতে পারতেছি, কারণ হচ্ছে প্রিন্টার ডট প্রিন্ট এখানে ইনস্ট্যান্স না করে করতে পারতেছি, কারণ আমরা স্ট্যাটিক নামে এটাকে ডিফাইন করছি। স্ট্যাটিক নামে যদি কোনো মেথডকে ডিফাইন করা হয় তাহলে সেটা ইনস্ট্যান্স ক্রিয়েট না করেই সেটাকে কল করা যায়। তো নেক্সট হচ্ছে টাইট কাপলিং এর একটা এক্সাম্পল দেখি। ম্যাথ প্যারামস, ম্যাথমেটিক প্যারাম নামে একটা ক্লাস করলাম, তার মধ্যে হচ্ছে স্ট্যাটিক ডাবল অপারেন্ড রেজাল্ট। আর ম্যাথ ইউটিল নামে একটা করলাম যেখানে স্ট্যাটিক ভয়েড স্কোয়ার রুট, সো ম্যাথ প্যারাম ডট রেজাল্ট ইকুয়ালস টু ক্যালসি স্কোয়ার ম্যাথ প্যারাম ডট অপারেন্ড। আর মেইন ক্লাসে যদি আমরা দেখি ম্যাথ প্যারাম ডট অপারেন্ড ইকুয়ালস টু 64, এখানে 64 দিলাম। ম্যাথ ইউটিল ডট স্কোয়ার ইকুয়ালস টু ডট স্কোয়ারটাকে আমরা কল করলাম, কল করলে সে কি করতেছে, ম্যাথ প্যারাম ডট রেজাল্ট, এখানে এটার সাথে অতপ্রতভাবে জড়িত, একটা আরেকটা কে সারা কাজ করতে পারবে না, তার মানে এই রেজাল্টটাকে নিচ্ছে, নিয়ে ক্যালসি স্কোয়ার নামে আরেকটা ফাংশন কল করতেছে, যে ফাংশনে এই প্যারামিটারটাকে অপারেন্ট প্যারামিটারটাকে পাস করতেছে। তার মানে একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত, এই ক্লাস ছাড়া কাজ করতে পারবে না, আর এই ক্লাস ছাড়া কাজ করতে পারবে না, এবং আমরা যখন কোন প্রোগ্রামিং লিখবো তখন দুইটাকে নিয়েই নিতে হবে। এটা খুব কমপ্লেক্সিটি তৈরি করে। স্প্যাগেটি কোড বলতে আসলে কি বুঝি আমরা? কম্বিনেশন অফ ব্যাড কোহেশনস এন্ড টাইট কাপলিং। ব্যাড কোহেশন এবং টাইট কাপলিং কে কম্বিনেশন করে যখন আমরা প্রোগ্রাম লিখি তখন তাকে বলা হয় স্প্যাগেটি কোড। অজবরল একটা জিনিস। ক্লাস রিপোর্ট, প্রিন্ট, ইনিশিয়েট প্রিন্টার, লোড প্রিন্টার ড্রাইভার, সেভ রিপোর্ট, সেট প্রিন্টার। আমরা এই রিপোর্টের মধ্যে প্রিন্ট কমান্ড দিছি, প্রিন্টার দিছি, তারপরে আমাদের প্রিন্টার ড্রাইভার লোড করার অপশন দিয়ে দিছি, প্রিন্টার ক্লাসটার মধ্যে আবার দিচ্ছি সেট ফাইল নেম, লোড রিপোর্ট, চেক রিপোর্ট। এইগুলো রিপোর্টের মধ্যে থাকার কথা ছিল, সেখানে না রেখে আমরা প্রিন্টারের মধ্যে রাখতেছি। আবার এই তিনটা প্রিন্টারের মধ্যে রাখার কথা ছিল, প্রিন্টারে রাখতেছি। তার মানে এটা একটার উপর একটা খুব ডিপেন্ডেন্ট এবং হজবরল অবস্থায় আছে। কেউ রিপোর্ট ক্লাস দেখে বুঝতে পারবে না এখানে কি করবে, আর প্রিন্টার ক্লাস দেখে বুঝতে পারবে না যে এখানে রিপোর্টের রিলেটেড কোনো অ্যাক্টিভিটি আছে। তো এই স্প্যাগেটি কোডকে অ্যাভয়েড করতে হবে প্রোগ্রামিং করার সময়, যেন খুব ভালোভাবে অ্যাবস্ট্রাকশন করতে হবে। এই দুইটা অবজেক্টের মধ্যে যদি দেখি অ্যাবস্ট্রাকশন করলে কি হবে, আমাদের সেভ রিপোর্ট, সেট প্রিন্টার, সেট ফাইল নেম, এই দুইটা এক জায়গায় যাবে আর এগুলোকে প্রিন্টারের মধ্যে চলে। তো সামারিতে আমরা আসলে কি বুঝতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর ইনহেরিটেন্স। প্রিন্সিপাল গুলো কি আছে? ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম। এই কটা আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য। ইনহেরিটেন্স allow inheriting members from another class. Abstraction and encapsulation hide internal data and allow working through abstract interface. Polymorphism allow working with object through their parent interface and invoke abstract action. Strong cohesion and loose coupling avoid spaghetti code. Cohesion and coupling যদি আমরা ঠিকমতো স্ট্রং কোহেশন এবং লুজ কাপলিং যদি মাথায় রাখি তাহলে আমরা কমপ্লেক্স কোড করা থেকে বিরত থাকতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।